ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরে মেগা নিলামের নাম দিলেও অবিকৃত ছিলেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের উপর তখন আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার আসরের মাঝপথে দল পেলেন এই বাংলাদেশি পেসার। ৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। জেক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি টিম। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে পরের আসরের জন্য ফিজকে ধরে রাখতে পারবে না দিল্লি ক্যাপিটালস। শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে কাটার মাস্টারকে খেলাতে পারবে ফ্র্যাঞ্চাইজি টিম। তবে মুস্তাফিজকে দলে নেয়ার ঘোষণা দেওয়া হলেও তার খেলা নিয়ে সংশয় আছে প্রবল। আগামী শনি ও সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজাতে ২ ম্যাচের টি-20 সিরিজ বাংলাদেশের। এরপর বাংলাদেশ দলের পাকিস্তান সফর। সেক্ষেত্রে মুস্তাফিজের আইপিএল খেলার বাস্তব সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে পাকিস্তান সফর না হলে ফাঁকা সময়টিতে সেই সুযোগ থাকবে। বিসিবি সূত্রে জানা গেছে, ভারত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা পায়নি তারা। বিসিসিআইয়ের কাছ থেকে চিঠি পাওয়ার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে ৭টি মৌসুমে আইপিএলের ৫টি দলে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। সবশেষ আসরে খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। শেষ পর্যন্ত আইপিএলে যেতে পারলে দিল্লিতে এবার নিয়ে তৃতীয়বার খেলবেন মুস্তাফিজুর রহমান। ২০২২ ও ২০২৩ সালে ১০ ম্যাচ খেলে তিনি নিয়েছিলেন ৯টি উইকেট। ভারত পাকিস্তানের সংঘাতের কারণে স্থগিত হওয়ার আগে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস। প্লে অফে জায়গা পেতে বাকি ৩ ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ তাদের জন্য। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।